উঠলেই শুধু নয়, আর আজকে আপনাদের সঙ্গে দেখুন এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। এই একটা একটা করে ফুল কুঁড়ি আসা শুরু হয়েছে। এই গাছ আছে কোথায় আছে কিছুই বোঝা যাচ্ছে না, এত ঘাসপালায় ভরে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ঘাসে পালায় ভরে গেছে। এই গাছটার নাম ব্লুবেরি। দেখুন এটার নাম হচ্ছে অ্যারেলিয়া। কিছু বুঝতে পারছেন? সবই তো ঘাস বাগানে ভরে গেছে। দেখুন এটা হচ্ছে বোগেনভেলিয়া। দিনের পর দিন বসে রয়েছে একটি গাছ, এটা হচ্ছে লণ্ঠন জবা। আর মাটির অবস্থা একদম খারাপ। দেখুন বন্ধুরা, আমরা যারা গাছ করি, গাছের অবস্থা খারাপ দেখলে সর্বপ্রথম কিন্তু এটা আমরা চিন্তা করব যে মাটির অবস্থাটা খারাপ আছে। এই মতো অবস্থায় মাটি যখন একেবারে কম্প্যাক্ট হয়ে যায় আর একদম রস চেঙ্গে থাকে, অর্থাৎ জল জমে থাকে মানে কি, আমরা জল জমে থাকে মানে ওই মাটির মধ্যে একদম কাদা অংশের মধ্যে কিন্তু জলটা জমে থাকে। এই দেখুন এই মাটিটা যদি আমরা দেখি যে এই মাটির মধ্যে একদম কাদা অংশ, মানে এই যে কাদা অংশ এই চিটটা কিন্তু রয়ে গেছে আপনার মাটির মধ্যে। ঠিক আছে, সর্বপ্রথম এগুলো পরিষ্কার করি, তারপরে আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আমরা কি করি, ঘাসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে থাকি আগে। সর্বপ্রথম এই দেখুন না, এটা হচ্ছে আপনার ব্লুবেরির গাছ। কত সহজে হয় আর আমরা কত কঠিনভাবে গাছ করতে পারি না। দেখুন ভালোভাবে বেঁচে থাকলে তো হবে না, বেঁচে থাকলে মানে ভালোভাবে তার বৃদ্ধি হতে হবে, ফুলও হতে হবে। শুধু জীবনে বেঁচে থাকলেই তো হবে না। তো ঘাসপালা হয়ে ভরে গেছে আর এগুলোকে সব পরিষ্কার করে নিই। বন্ধুরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এটা, আর এদের এই কটা গাছের পরিচর্যা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মূল কথা সব ঘাসপালাগুলো সব তুলে দিয়েছি। দেখছি বন্ধুরা কেউ ছোট ছোট গাছ রয়েছে আর কেউ বড়, যেমন এটার নাম হচ্ছে ইয়েলো ফ্ল্যাক্স। তাহলে বন্ধুরা প্রথমে তো পরিচয় করে দিই গাছের নামগুলো। এটা হচ্ছে পুনার একটা জবা, হলুদ রঙের, অরেঞ্জ রঙের। এটা কামিনী। আর এটা তো জানেন এটা হচ্ছে আপনার ওই পারবোনা ফার্স্ট লাভ। আর এটা ফার্স্ট লাভের পরে এটা হচ্ছে টগর, এটা ক্যালেডিয়াম। আর এটা তো দেখেছেন টিকু চায়না সাদা, এটা টিকোমার্টিন অরেঞ্জ। আলামুন্ডা, এটা হচ্ছে ডরিচ কুইনের সাদা। এটা হচ্ছে গন্ধরাজ। টিকোমার্টিন, এটা দত্তপ্রিয়া, এটা পুরুষ। এটা হচ্ছে আপনার রঙ্গন। আর এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, এটা শিউলি। এটা হচ্ছে আলামুন্ডা, সেই লতানো টাইপসের গাছ, বেগুনি কালারের ফুল হয়। আর এটা হচ্ছে গার্ডেনিয়া, যেটা হচ্ছে হলুদ টগর বলা হয়। এটা হচ্ছে ফুরুষ, এটা হচ্ছে প্রেমনা, হচ্ছে আরডেসিনা, এটা হচ্ছে জেড প্ল্যান্ট। আর এটা হচ্ছে আপনার ব্লুবেরি ফলের গাছ। এটা হচ্ছে মোরাইয়া। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট। আমি কমল। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সকল বিষয় নিয়ে, যেমন এটার নাম হচ্ছে রূপালিয়া। তাহলে আমাদের প্রথম কাজ হবে এগুলো পরিষ্কার করে দিয়ে আমরা যেটা করি আর কি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে এই যে গাছগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, দেখছি ওই গাছটা ছোট আছে, এটা অনেক বড় হয়ে গেছে। দেখুন আবার ওই গাছটা অনেক বড় হয়ে গেছে, পাশেরটা অনেক ছোট আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে আমরা যখন মাটি এলোমেলো করব, সেটা কি করি আপনাদেরকে দেখাই। প্রথমত এই ডালগুলোকে সব এক লেভেলে কেটে নিই। দেখতে পাচ্ছেন সব গোড়া একদম পরিষ্কার করে দিয়েছি। আর প্রত্যেকেরই ওই যে ডালগুলো সব কিন্তু কেটেও নিয়েছি। হ্যাঁ দেখুন সব কেটে নিয়েছি। তো প্রতিটি ডাল কিন্তু কেটে নিয়েছি। এই দেখুন এই সকল ডালপালাগুলো কেটে নিয়েছি সব। এই দেখুন এই কারণে কাটলাম যে গাছের এগুলো না কাটলে বা এরম পরিষ্কার না হলে গাছ কিন্তু বেড়ে উঠবে না। আর এদের শেকড় যে নষ্ট হয়েছে সেটা কিন্তু আমরা আবার ঠিক করে নেব। সেই জন্য সকল ডালগুলো কেটে নিয়েছি। আর এগুলোকেও ফেলে দেব না, এগুলো হাঁপড় দেবো, সেগুলো আপনাদেরকে দেখাবো পূর্বে যেগুলো হাঁপড় দিয়েছি। তো এর যে মাটিটা রয়েছে, আর এই মাটিটাকে খুব ভালো করে আমরা কিন্তু কপাবো, অর্থাৎ ডিপ করে কপাবো। আর ডিপ করে কপালেই তো শেকড়টা কাটবে, কিন্তু কোনো খাদ্য দেবো না। তো ফার্স্ট এই ডিপ করে যত কোপাবো সেই জন্য শেকড় কাটবে। আমরা কিন্তু গাছের কিছুটা ডালপালা কমিয়ে দিয়েছি। আর এই কমানোর পর কিন্তু আমরা যখন শেকড় কাটবো অতিরিক্তভাবে শেকড় বেরোবে এবং গাছটি কিন্তু ঝাঁকড় ঝোঁকড় হবে। এর পরবর্তী আপডেট তো আপনাদেরকে অবশ্যই দেব। চলুন সর্বপ্রথম মাটিটাকে ভালো করে কুপিয়ে নিই। শুকনো করা হবে তো তারপর, কিন্তু আগে কোপাতে হবে, কারণ মাটি এত কাদা টাইপের হয়ে আছে। আর যে সকল গাছ দেখতেই পাই যে আমরা চুপচাপ বসে থাকি, একদমই বাড়ে না, ঠিক এরকম চুপ করে বসে রয়েছে দিনের পর দিন, একদম বৃদ্ধি নেই। না বুগিনভিলিয়া, না আপনার জবা ফুল বা আপনার এই লণ্ঠন জবা, যাই বলেন না কেন, বিশেষ করে একদম বেশি জল পছন্দ করে না এই জেড প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট। এটা হচ্ছে জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্টটা তো গড়া মোটা, সেটা ইনডোর প্ল্যান্ট, এটা জেড প্ল্যান্ট। বন্ধুরা সকল মাটি কিন্তু খুব ভালো করে কুপিয়ে দিয়েছি, এলোমেলো করে দিয়েছি। প্রত্যেকটি গোড়ার মাটিতে কিন্তু কোনো খাদ্য দেওয়া নয়। তো এই সময় মাটিকে ভালো করে এলোমেলো করে আমরা কিন্তু শুকনো করব, কারণ মাটি একেবারেই তো কাদা কাদা হয়ে রয়েছে। দেখুন একদম চটচটে রয়েছে। আমরা অনেকেই চিন্তা করি যে এটা তো
টবের গাছের ক্ষেত্রে করা যাবে কিনা, দেখুন টবে মাটিতে ব্যাপার নেই, গাছের এই সময়গুলো লাগে আর কি। টবে খাদ্য দিলে আপনি কম দেবেন, মাটিতে দিলে বেশি দেবেন। মাটি এলোমেলো করতে গেলে তাহলে সেক্ষেত্রে আপনি একটু বেশি করে করলেন। টবের ক্ষেত্রে হলে কি হচ্ছে, আপনার 4 ইঞ্চি টব সেই বুঝেই করতে হবে। এখন আমরা কিন্তু খুব বড় বড় করে মাটিটাকে এলোমেলো করেছি, একদম তলাগার পর্যন্ত চলে গেছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, একদম মাটি যেন কাদাটে কাদাটে না থাকে, আর যত মাটিতে এলোমেলো করা যাবে তত কিন্তু গাছে ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে। এই চুপচাপ বসে থাকা গাছগুলো কিন্তু সাথে সাথে আপনার ভালো হয়ে যাবে। এবারে এই যে সকল কেটেছি এদের ছোট ছোট ডাল শাখা বেরোবে, বেরোনোর পরে কিন্তু আমরা খাদ্য দেবো। খাদ্য দিলেই কিন্তু নতুন নতুন ডাল বেরোবে, তখন তারপরে কিন্তু খাদ্য দেওয়া বন্ধ রাখবো, তাহলেই কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। কত ভালো ভালো ফুলের গাছ রয়েছে, কিন্তু দেখুন চাপা পড়ে সব একটা গাছ আর একটা গাছকে চাপা দিয়ে দিয়েছিল। এই গাছটা হচ্ছে ফ্রেম হাইন, মানে সেই আপনার বেগুনি রঙের ফুল তো আমরা দেখেছি, এটা কিন্তু ডিপ পিঙ্ক কালারের। তো বেগুনি রঙের দেখেছি, এর অরেঞ্জ দেখেছি, এটা কিন্তু পিঙ্ক কালারের। এইসব গাছ দেখতে পাচ্ছেন পরপর চাপা রয়েছে, এদেরকেও আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর কি বড় হয়ে রয়েছে, কারো ফুল হয়েছে, ফুল শেষে সব কাটিং করে আবার ছোট করে নেব। আর প্রতিটি গাছ তাহলে কিন্তু বল শেপের হতে থাকবে। তো ওই আগাছা উদ্ভিদ গাছের উপরে উঠে গেছে, তো সে প্রত্যেকটি গাছকে কিন্তু সব একই লেভেলে করবো, আর সেই ভিডিও আপনাদের থেকে অবশ্যই দেবো। তার প্রথমে আমরা যে সকল গাছগুলো এলোমেলো ছিল সেগুলোকে সাইজ করেছি, মানে কাটিং করে করে সব ছোট করেছি। দেখতে পাচ্ছেন সকল গাছ, সবগুলো একদিনে তো হবে না, কিছুটা কিছুটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখাবো। প্রতিদিনই ভিডিও দিতে থাকি। না বুঝতে পারলে আমাকে কল করে নিতে পারবেন 9609456194, 9609456194, এটা আমার নাম্বার। এই আলমন্ডা গাছটিতে প্রচুর ফুল হয়েছিল, ফুল শেষ একদম সুন্দর করে কাটিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আবার ছোট ছোট কত ডালপালা বেরোচ্ছে। আর ওকে একাকেই শুধু বড় করতে দিলে হবে না, আমার সকল গাছ আছে, সকলকে সমান লেভেলে রাখতে হবে। দেখুন এই জায়গায় ঘাসপালায় ভরে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেখুন এইসব গাছগুলো, এই একটা ননি ফলের গাছ ছিল, সব কেটে ছোট্ট করে দিয়েছি। তা আমরা সবসময় যখন ডাল কাটবো নিচের দিকে দুটো একটা করে পাতা রাখলে কিন্তু আমরা আমাদের গাছকে ভালো করতে পারবো। সেই জন্য যে কোনো গাছের ডাল কাটিং যখন করবো, দেখবো যখন নিচের দিকে দু একটা পাতা রেখেছি তারপরে আমরা কেটেছি, সেই গাছের গাছ কিন্তু খুব সুন্দর হতে থাকবে, দেখবেন কখনোই সমস্যা নেই। কনকনে ঠান্ডা বা অতিরিক্ত গরম, অতিরিক্ত বর্ষাতে কিন্তু ফাইনাল কাটিং করা যায় না। সারা বছরই আপনারা কাটিং করতে পারেন নিচের দিকে দু একটা করে পাতা রেখে, সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই, আপনি যে কোনো সময় না বুঝেই কিন্তু করতেই পারেন। কিন্তু ফাইনালি কাটিং করতে গেলে আপনাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে মার্চ এপ্রিলে, মানে বসন্তকালে আপনাদেরকে করতে হয়। একটু হালকা হালকা গরমের হাওয়া থাকলে সেই সময় করতে হয়। তো আবার এই বর্ষার পরেও কিন্তু করা যায়, যেটা আমরা করি বর্ষা শেষ মানে এই শরৎকালেও কিন্তু করে থাকি। আর তাহলে কি হয়, গাছগুলো খুব সহজে সুন্দর হয়ে যায়। এই যে ডালগুলো কেটে ফেললাম না, এই ডালগুলো কিভাবে হাপড় দিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এগুলো গতকালকে হাপড় দেওয়া হয়েছিল, এখন নিয়ে এসেছি এগুলো। দেখতে পাচ্ছেন এটা আঁচড় মাটি, অথচ ভেজা মাটি, অর্থাৎ মাটি কিন্তু কোপানো নেই। আর এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বেশ কিছু কিছু পাতা সব ঝিমিয়ে ঝিমিয়ে গেছে। কিছু প্রবলেম আছে কি? কিছু প্রবলেম নেই, দেখুন সব ঝিমোচ্ছে। ওর যে কাণ্ডটা কাঁচা থাকলেই হবে, আবার নতুন করে সকল কিন্তু ফুটতে থাকবে। তা এখানটা অনেক গাছ হাপড় দেওয়া আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, অনেক গাছ হাপড় দেওয়া রয়েছে। আর এগুলো দিয়েছিলাম গতকালকে, দেখুন 5-6 দিনের বেশি, প্রায় 8 দিন হয়ে গেছে এই গাছগুলো হাপড় দিয়েছিলাম। তো নিচের পাতা সব ঝরতে কিন্তু গাছগুলো শেকড় আসা বোধহয় শুরু হয়ে গেছে। এই দেখুন একটা গাছ তুলে দেখি, তাহলে বুঝতে পারবো। না বন্ধুরা, এখন এটা শেকড় আসে না, তো মোটামুটি শেকড় আসার মতো অবস্থাতে এসে গেছে। এই আসতে শুরু হয়েছে, দেখুন এই ছোট ছোট সাদা বেরোচ্ছে, তো শুরু হয়ে গেছে। এরকম বারে বারে তুলে দেখানো, আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি ঠিকই, কিন্তু বারে বারে তোলা নয়। বারে বারে তুলবেন যত গোড়াটা হাওয়া খাবে। এরকম ডোকা কেটে যে হাপড় দিয়েছেন সেটা কিন্তু বারে বারে তোলা নয়, শেকড়টা মনে হয় কেটে যাচ্ছে, দেখি। হ্যাঁ, এই দেখুন ছোট ছোট সাদা সাদা শেকড় বেরোচ্ছে না, ওই যে বেরোনো শুরু হয়ে গেছে। তাই এগুলো আস্তে আস্তে সবই কিন্তু হয়ে যাবে, দু একটি হয়তো বাদ যাবে। 100টা ডাল হাপড় দিলে হয়তো 20টা ডাল ল্যাপস হতে পারে, বাকি কিন্তু 80টা হতেই হবে। সেরকম পলিসিতেই আমরা কাজ করি। ছোট ছোট গাছের ডগাগুলো কিন্তু সেভাবেই দিই, যেমনটা বললাম, আর আপনি তেমনটা করুন, আপনারও ভালো হবে। গাছের ডালের উচ্চতা বেশি বেশি রাখবেন না, এগুলো একদম ছাওয়াযুক্ত স্থানে রয়েছে, বুঝতে পারছেন, ওপরে একটু ছাওয়া ছাওয়া বাঁশ গাছের ছাওয়া রয়েছে। আপনারা যেখানটা দেবেন একটু সেমি লাইট ছাওয়ার উদ্রত থাকবে। কম্প্যাক্ট মাটি হলেও হবে, শুধু বালি হলেও হবে, শুধু কোকোপিট হলেও হবে, যে কোনোর উপরে আপনারা হাপড়টা দিতেই পারেন। দেখবেন কিছু পাতা ঝরে যাবে, ভয় পাবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান, আর দেখবেন আপনি আপনার কাজটিকে করতে পারছেন। এই দেখুন না, সুন্দর সুন্দর ডগা বেরোচ্ছে না, দেখুন পাতা তো নেই, সব ঝরে গেছে, আবার ছোট ছোট ডগাও বেরোনো শুরু হয়েছে। এগুলো সব দেওয়া হয়েছে কিন্তু, দেখুন সব। এই জায়গাটা পুরো জলে ডুবে গেছিলো, তো মাটিটা একেবারে ভেজা ক্যাতকেতে নরম মাটি, আর তার উপরেই আমরা কিন্তু এই হাবড়গুলো দিয়েছি। এখানটা দিয়েছিলাম দেখুন কলিয়াস, বটল ব্লাস, আলামুন্ডা, এই সকলগুলো দিয়েছিলাম। এখানটা দিয়েছিলাম আলামুন্ডা, হলিডে সিজ, ফাইলান্থাস,
দেখুন কলিয়াস, কফিয়া, তারপরে এখানে আছে ব্লুবেল, আলামুন্ডা। কিছু কিছু গাছের পাতা সব ঝরে শুকনো হয়ে যাবে, দেখুন ভয় পেলে চলবে না, এটা রঙ্গন, সবই কিন্তু গাছ হবে। দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কিন্তু কম বেশি হতে থাকছে। আর আবার এরা চারাও কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে, দু একটা করে পাতা ঝরবে, একটু যত্ন নেবেন, নিশ্চয়ই হবে। আমাদের ক্ষেত্রে তো বুঝতেই পাচ্ছেন কোনোভাবে হাঁপড়টা দিলেই হলো আর কি, তাতে আমাদের অত সময় পাই কোথায়। আর দেখুন এই এই যে সুন্দরভাবে সব হাঁপড় দেওয়া হয়েছে, আপনারাও এভাবে দেবেন, আপনাদের ভালো হবে। বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাকতে হবে, আবার আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আসতে হবে। তা আর একটা কথা বলি, এই সময় খাদ্যটা কিন্তু দিলেন না, ডোকাটা বেরোনোর পর কিন্তু খাদ্যটা দেবেন, এটা মনে রাখবেন। বানানো খাদ্য বানিয়ে রাখুন, খাদ্য নিয়ে আসুন দোকান থেকে নিজের মতো করে, 6 রকম জৈব সার, সাথে 2 রকম নাইট্রোজেন সার, সব সমান সমান নেবেন। আর সেটা কিছুটা মাটির সঙ্গে মেখে জলে ছিটে দিয়ে রেখে দেবেন 6-7টা দিন। তারপর 1 চামচ 2 চামচ করে দেবেন, বেশি কমে কিছু যায় আসে না। তো বেশি গাছের যখন ডালপালা বেড়ে আবার বৃদ্ধি হয়ে যাবে, তখনই কিন্তু খাদ্যটা বন্ধ রাখবেন। শুধু এইটুকু কাজ করুন, দেখবেন আপনার গাছে ফুলে ফুলে ভরে যাচ্ছে। আপনাদের হয় কি, যেটা গাছের খাদ্য দিয়েছিলেন, গাছের ডালপালা বেরিয়েছে, তো আপনি আবার খাদ্য দিলেন, সেখানে কি হচ্ছে, ফুলের জন্য খাদ্য দিলেন, তখন আর ফুল আর হলো না, সেই গাছের ডালই বাড়তে থাকছে। সেই জন্য যখন গাছকে বাড়ানোর থাকবে আপনি বাড়িয়ে নেবেন, যখন বাড়ানোর না থাকবে তখন খাদ্য বন্ধ রাখবেন, আর আপনার গাছটি ফুলে ফুলে ভরে যাবে। বন্ধুরা একটা লাইক করবেন, নতুন বন্ধু আমার শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্রতিটি বন্ধু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আস্তে আস্তে জানতে পারবেন। কমেন্ট করে করে রাখুন, আমি আমার সময় মতো করে আপনাদেরকে প্রত্যেকেরই উত্তর দিই, এবং প্রতিদিনই কিন্তু কিছু না কিছু শেয়ার করি। অবশ্যই একটা কমেন্ট করে রাখুন, আর সেই বিষয়টা আপনি যেটা জানতে চাইছেন, আপনার যে কাছে যে সমস্যাটা রয়েছে, সেটা কিন্তু আপনি আপনার সঙ্গে শেয়ার করে নেব। আপনি যদি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে থাকেন, তাহলে কিন্তু ফোন করবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা সাথে সাথে চেক করে নেওয়া হবে, দেখে নেওয়া হবে। অনেক সময় ব্যস্ত থাকি, দেরি হয়, সেজন্য আপনি হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ফোন করে নেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবার আসছি আগামীকাল। সব বন্ধুই ভালো থাকবেন, সকল বন্ধু ভালো থাকবেন, আসছি আগামীকাল। ধন্যবাদ।